ভয়াবহ ভূমিকম্প ১৫ বার কম্পন ভেঙে পড়ছে বাড়িঘর জোরালো ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি, লাফিয়ে বাড়ছে আহত। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত, সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা, রাশিয়া। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও। ২৮ মার্চ বেলা ১১:৫০ মায়ানমারের বুকে নেমে এসেছিল অভিশাপ। পরপর ১৫ বার কম্পন। প্রথম কম্পনের পর ১০ ঘন্টার মধ্যে ১৪টা আফটার শক। তাসের বাড়ির মতো ভেঙে পড়ে একের পর এক বহুতল। ধ্বংসস্তূপে চাপা পড়ে মায়ানমারে মৃত্যু মিছিল। ভূমিকম্প তছনছ করে দিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে দুটি সেতু। সবথেকে ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর। সেখানে মসজিদ ভেঙে অনেকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি, আহত প্রায় ২৫০০। জোর কদমে চলছে উদ্ধার কাজ। তবে পরিকাঠামোগত দুর্বলতার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। কার্যত খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া লোকজনকে বের করে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত। শনিবার ভোরে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা স্টেশন থেকে মায়ানমারের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার C-130J বিমান। পড়শি দেশে ভারতের তরফে পাঠানো হয়েছে ১৫ টন ত্রাণ সামগ্রী। এর মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, ওয়াটার পিউরিফায়ার মেশিন, হাইজিন কিট, সোলার ল্যাম্প, জেনারেটর সেট এবং প্রয়োজনীয় ওষুধ। সহায়তা পাঠিয়েছে চীন ও রাশিয়াও। ভূমিকম্প বিধ্বস্ত দেশটির পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০,০০০ পেরোতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন জুন্টা প্রধান মিন আং লাইং। গৃহযুদ্ধে দীর্ণ মায়ানমারের বিস্তীর্ণ এলাকা জুন্টা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সেখানেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। দেশের অন্তত ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করে জুন্টা সরকার। কম্পনে বিধ্বস্ত এলাকা এবং হাসপাতাল পরিদর্শন করেন জুন্টা প্রধান। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও। রাজধানী শহর ব্যাংককে ভেঙে পড়েছে নির্মীয়মান ৩০ তলা ভবন। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ব্যাংকক যাওয়াও বাতিল করতে চাইছেন বহু পর্যটক। শুধু বেড়াতে যাওয়াই নয়, ব্যবসার কাজেও বহু মানুষ ব্যাংকক গিয়ে থাকেন। বিপদ এড়াতে তারাও বিমানের টিকিট বাতিল করেছেন। ভিটেমাটি হারিয়েছে প্রিয়জনেরাও। স্বজন হারার যন্ত্রণায় এখন মায়ানমার জুড়ে শুধুই হাহাকার। নেই খাবার, জল। যারা প্রাণে বেঁচেছেন তাদের কাছে টিকে থাকাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কলকাতা টিভি।